আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের টেলউইন্ড যে ক্লাসের সিরিজে আপনাকে আবারও স্বাগতম। আমি আসলে খুবই দুঃখিত যে কি আমাদের ফার্স্ট ক্লাসের পরে এত বড় একটা লং গ্যাপ, তারপরে আমাদের সেকেন্ড ক্লাস আসতেছে। আসলে এটা আমি ঈদের সময় ছিল এবং সবারই ইউনিভার্সিটিতে এক্সাম চলতেছে, তো সব মিলায় বলা যায় এটুকু মেনে নেওয়া যায় এদিকে একটু লেট হতে পারে, তাই না? যাই হোক, ইনশাআল্লাহ আমরা আজকে থেকে ক্লাসে রেগুলার থাকবো এবং আমি আগামী 4 দিনের মধ্যে টেলউইন্ডের পুরো ক্লাসটা আপলোড করে দেবো। আপনারা আপনাদের নিজেদের মতো করে দেখতে থাকবেন। তো আজকে আমরা হলো আমাদের টেলউইন্ডের ডে 2 শুরু করব ইনশাআল্লাহ। তো গতদিন আমরা ফার্স্ট ক্লাসের একটা রিওয়াইন্ড নিয়ে নিই, অথবা আপনারা ফার্স্ট ক্লাসটা করেই কিন্তু সেকেন্ড ক্লাসে আসবেন, এতটুকু আমি আশা রাখি। তো আমাদের ফার্স্ট ক্লাসে আমরা যেটা শিখছি সেটা হলো টেলউইন্ডের বেসিকগুলো সম্পর্কে আমরা জানছি, যে কি টেলউইন্ড কি করে, এটার মধ্যে কি কি আছে কি নাই, এই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত জানছি টেলউইন্ডের বেসিক নিয়ে। আজকে আমরা অ্যাডভান্স হব, বা আজকে আমরা শিখবো যেটা, সেটা হলো টেলউইন্ডের ডে 2। আমরা টেলউইন্ডকে আজকে আমাদের কোডের মধ্যে ইউজ করব, তবে যেন তেন ভাবে কোডের মধ্যে ইউজ করা হবে না। টেলউইন্ডটার যাই হোক, আমরা টেলউইন্ডের ওয়েবসাইটে গিয়ে তারপরে বিস্তারিত আলোচনা শুরু করি। ঠিক আছে, আমরা এখানে শুরু করতেছি আমাদের টেলউইন্ড ডে 2 ইন কোডস। ওকে, তো আমরা টেলউইন্ড ডে 2-তে যাওয়ার জন্য আমরা যেটা করব, ফার্স্ট আমাদের টেলউইন্ডটাকে আমরা এখানে ওয়েবসাইটে অ্যাক্সেস করে নিই। টেলউইন্ড সিএসএস এর মধ্যে আমরা চলে আসলাম। তো যখন আপনি টেলউইন্ডে আসবেন আর কি, তো টেলউইন্ড বর্তমানে আপডেট হয়ে গেছে এবং ভার্সন 4.1 চলে আসছে। তো ইনশাআল্লাহ আমরা এই ভার্সন 4.1 ইউজ করব। আচ্ছা, যারা টেলউইন্ডের পুরনো ভার্সন ইউজ করছি এবং নতুন ভার্সনের মধ্যে ডিফারেন্স কি, এইটা নিয়ে 2 মিনিটের জাস্ট একটা আলোচনা। টেলউইন্ডের আমাদের আগের যে ভার্সন ছিল সেটা ছিল 3.4.17। ওকে, তো এটা এই ভার্সনের মধ্যে হতো কি, আমাদের কিছু জিনিস ফিক্স করে দেওয়া ছিল। যেমন আমরা W1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর পরে আমাদের আর 11 ছিল না, তারপরে ছিল 12, তারপরে মেবি ছিল 14, 16, 18, 20। সো এরকম কিছু নাম্বার ফিক্সড করে দেওয়া ছিল। হয়তো আমি 2-1টা নাম্বার ভুল বললাম, বাট ওখানে নাম্বার ফিক্সড ছিল যে কি আপনি 13 দিলে কাজ করবে না, 13 দিলে ওটা হাইট নেবে না, ওটার মধ্যে কোনো কোড ছিল না। বাট নতুন যে ভার্সন আসছে, এই ভার্সনের মধ্যে টোটালি ফ্রিডম, আপনি 1 থেকে 100 যে কোনো নাম্বার পুশ করতে পারেন। টেলউইন্ড সেটাকে অ্যাকসেপ্ট করে ওরকম সাইজ দিবে, তবে সাইজ দেওয়ার ক্ষেত্রে কি হয়, 4 দ্বারা মাল্টিপ্লাই হয়। অর্থাৎ আমি যদি লিখি W1, তার মানে সেটা হলো 4 পিক্সেল, যদি লিখি W2, তার মানে ওটা হলো 8 পিক্সেল। তো এভাবে কাজ করে আর কি। সেটা হাইট হতে পারে, ওয়াইট হতে পারে, প্যাডিং, মার্জিন, যে কোনো কিছু হতে পারে। যাই হোক, আমরা কোডের মধ্যে ইউজ করি। যারা নতুন তাদের এটা নিয়ে ভাবার কোনো কিছু নেই, আমরা ইনশাল্লাহ এটা নিয়ে তো কোডের মধ্যে কাজ করব। বাট যারা পুরনো ছিলেন তাদের জন্য জাস্ট একটু আইডিয়া যে কি নতুন ভার্সনের মধ্যে আপডেটটা কি আসলো। তো একটা জিনিস নিয়ে কাজ করার জন্য আমরা এখানে গেট স্টার্টারের মধ্যে চলে আসলাম। এখানে আমাদের ইনস্টলেশন, অর্থাৎ টেলউইন্ডকে আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হলো, আমরা আমাদের এই যে ইয়ের মধ্যে চলে আসছি, কি বলে এটাকে, ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে চলে আসছি, এবং এখান থেকে আমরা আমাদের যে কোডগুলো অন করা দরকার আমরা সেটাকে অন করে ফেলবো। সো এখানে আমাদের কোনো ফোল্ডার দেয়া নেই, আমরা এখানে একটা ফোল্ডার ওপেন করব। সো ফাইল, ওকে, এবং এখান থেকে আমরা যেটা করব, ওপেন ফোল্ডার, আমরা যেখানে আমাদের টেলউইন্ডের কাজ করতেছিলাম তাহলে আমরা ওখানে চলে যাই। ওকে, তো আমাদের এই যে টেলউইন্ডের আমরা সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এই ফোল্ডারে কাজ না করে আমরা একটা আমাদের নতুন ফোল্ডার বানায় নিই, সমস্যা নেই। আমরা এই যে এখানে আসলাম, এসে আমরা আমাদের ইয়ে থেকে আমাদের এই যে ওয়েব ডেভেলপমেন্ট ক্লাসেসের মধ্যে আমরা আজকে আমরা বানাবো ডে 2। ওকে, ডে 2 ইজ রেডি নাও। সো আমরা এই ডে 2টাকে আমাদের এখানে অন করতে পারবো। আজকে একটা প্রসেস দেখাইতেছি, আগামী দিনে ইনশাল্লাহ আমাদের ডে 2 এটাকে আমরা কিভাবে ওপেন করবো এটার সেকেন্ড আর একটা প্রসেস দেখাই দিব। সো এইভাবে সিম্পলি আমরা আসলাম এখানে ডে 2, এটাকে আমরা ওপেন করলাম। আরে কি ভুল করছি, সরি, ফাইল ওপেন করে ফেলছি, ফোল্ডার ওপেন করতে হবে। সো এখানে গিয়ে কি প্রবলেম, ওপেন ফোল্ডার,
আচ্ছা আমি দুইবারে ভুল করছি, ফাইল ওপেন করছি, বাট আমার এখানে তো ফাইল না, আমার এখানে ফোল্ডার। সো এই সিলেক্ট ফোল্ডার, এবার ফোল্ডার ওপেন হয়ে গেছে। এটাকে ইয়েস আই ট্রাস্ট দিস অথর দিয়ে দিলাম, দিয়ে আমাদের গতানুগতিক ইন্ডেক্স ডট এইচটিএমএল, অর্থাৎ আমরা এইচটিএমএল নিয়ে কাজ করব। তারপরে হলো আমাদের এই যে সুন্দর চিহ্নটা এখানে দিলাম, দিয়ে ইন্টার চাপলাম, আমাদের কোড চলে আসলো। আচ্ছা এটা নিয়ে আমি আপনাদেরকে একটু বলি, এটা আপনারা হয়তো চিনেন যে আমরা শিফট চেপে 1 অর্থাৎ এক্সক্লামেশন মার্ক দিয়ে আমি যদি এন্টার চাপি, তো এটা এর মধ্যে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে অটোমেটিক আমাদের এইচটিএমএল এর স্ট্রাকচারটা সেট আপ হয়ে যায়। এখানে জাস্ট আমাদের নাম দিতে হবে, নাম দিয়ে দিলাম। আমরা আজকে টেইলউইন্ডের আমরা যেটা নিয়ে কাজ করব সেটাকে বলা হয় সিডিএন। ওকে, তো আমরা টেলউইন্ডের সিডিএন ইউজ করব। সো আমরা এখন টেলউইন্ডের ওয়েবসাইটে চলে গেলাম। তো এখানে দেখেন অনেকগুলো দেয়া আছে, ইউজিং পোস্ট সিএসএস, টেলউইন্ড, সিএলআই, ফ্রেমওয়ার্ক, অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, নেক্সট জেএস, লারাভেল, নেক্সট অ্যাঙ্গুলার, এগুলো অনেক কিছু ইউজ করা যায়। আমরা ইনশাল্লাহ এগুলা একদম লাস্টের দিকে গিয়ে একটা প্রজেক্ট বানাই দেবো এগুলো ফ্রেমওয়ার্ক ইউজ করে। বাট আপাতত টেলউইন্ডের বেসিক আন্ডারস্ট্যান্ডিং শেখার জন্য প্লে সিডিএন এনাফ, আমরা এটাই ইউজ করব। এবং এখানে আমাদের কিছু কোডস দেওয়া আছে, সেগুলো কপি করে নিয়ে আমাদের ইউজ করতে হবে। সো সিডিএন বেসিক্যালি বোঝায় এটা দিয়ে আমরা জাস্ট কনফিগারেশন করে আমাদের ডেভেলপমেন্ট ফেজে ইউজ করার জন্য এটা নয়, এটা আমাদের শেখার কাজে আমরা জাস্ট ইউজ করব। ডেভেলপমেন্ট পারপাসে কিছুটা ইউজ হয়, বাট এটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই। আমরা যত শিখতেছি তো সেই হিসাবে আমাদের এখান থেকে কিছু জিনিস দরকার পড়বে। যেমন আমাদের এখানে ফার্স্ট একটা স্ক্রিপ্ট দেওয়া আছে, এই স্ক্রিপ্টটাকে আমরা কপি করে নেব সিডিএন থেকে। তো এই স্ক্রিপ্টটাকে কপি করলাম, করে আমরা আমাদের কোডের মধ্যে ব্যাক করলাম, করে এই যে হেডে যে টাইটেল আছে, হেডের মধ্যে কিন্তু এটা দিতে হবে। টাইটেলের মধ্যে লিখলাম আমরা টেইলউইন্ড, আমরা এখানে সিডিএন রাখবো। কমেন্টিং একটা ভালো প্র্যাকটিস, এটা প্র্যাকটিস করা সবার জন্য জরুরি। সো এটা আমরা ইনশাল্লাহ সবাই প্র্যাকটিস করব। ওকে, আমাদের এখানে স্ক্রিপ্ট সেট হয়ে গেছে। আমি যদি এখন ওপেন উইথ লাইভ সার্ভার দেই তাহলে কি হবে, আমাদের এখানে এটা চালু হয়ে গেছে, বাট এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না। ওকে, তো এখন যেটা আমরা করব, যেটা করার মতো আছে সেটাকে আমি জাস্ট এখানে, ওকে এটা একটা ডিফারেন্ট কাজটা করলে করতে পারেন, না করলে নাই। এটা একটু নিজের মনের সান্ত্বনা দেওয়ার জন্য আমার এখানে এই যে টেলউইন্ডের একটা আইকন দেয়া আছে। সো এই আইকনটাকে আমরা হলো ইউজ করতে পারি। ওয়েট, সিএসএস লোগো, এবার ঠিক আছে। এটাকে আমি কপি করে নিলাম, ইমেজ লিঙ্ক নিয়ে আমরা এখানে যেটা করব এখানে হলো আইকন সেট আপ করব। সো এখানে আমরা দিব লিঙ্ক ফ্যাব আইকন দিলাম, দিয়ে এখানে আমরা এই যে ফ্যাব আইকনের লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম। আমরা যদি আমাদের এই যে এর মধ্যে যাই, তো এই যে টেলউইন্ড সিডিএন সেট হয়ে গেছে। ওকে, এখন ওয়েবসাইটের ভিতরের কাজ, এরা আমাদেরকে কি বলতেছে, এগুলো তো মডিফাইড সিএসএস, এটা আমরা ইউজ করব না। এরপরে হলো আমরা টেলউইন্ড গুলোকে ইউজ করে বিভিন্ন ধরনের কাজ করব। ওকে, সো এখন আমি গতদিনের কথায়, ক্লাসের কথায় আসি, আমরা কি শিখে আসছি। টেলউইন্ড মূলত কাজ কি করতেছে, টেলউইন্ড হলো কতগুলা ক্লাসের কালেকশন। আমরা যেমনটা আমাদের র সিএসএস এর মধ্যে করি, এই কিছু ক্লাস লিখে ওই ক্লাসগুলোর মানে সিএসএস এর মধ্যে যাই, সিএসএস এর মধ্যে গিয়ে ওই ক্লাসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সিএসএস প্রপার্টি এবং ভ্যালু সেট করি, তাই না? বাট টেলউইন্ড যেটা করে, তার ক্লাসগুলোর মধ্যে প্রিডিফাইন সিএসএস থাকে, তার মধ্যে ওটার মধ্যে আগে থেকেই সিএসএস ডিফাইন করা আছে, কোনটা ইউজ হবে, কোনটা ইউজ মানে কিভাবে আসবে। সো আমরা এখন এক্স্যাক্টলি ইউজ করে দেখব টেলউইন্ড কাজ করতেছে কিভাবে। সে আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা হেডিং দিতে চাই, তো আমি H1 দিলাম, দিয়ে আমরা এখানে কি নিয়ে কাজ করতেছি, টেলউইন্ড সিডিএন, এটা নিয়ে কাজ করতেছে। আমি যদি সেভ করি, আচ্ছা H1 মানে কি, আমাদের একটা বড় টেক্সট দেখা যাওয়ার কথা, বাট আমাদের এই ওয়েবসাইটে দেখেন এটা ছোট হয়ে গেছে, অর্থাৎ এখানে কোনো বাই ডিফল্ট যে সিএসএস গুলো কাজ করতো H1 H2 এর ক্ষেত্রে বা প্যারাগ্রাফের ক্ষেত্রে, ওগুলো এখানে এভাবে কাজ করতেছে না, এটা আমাদেরকে এখন ডিফাইন করতে হবে। সো টেলউইন্ড যেহেতু কতগুলো প্রিডিফাইন ক্লাস, সো আমরা এখানে লিখবো ক্লাস।
এরপরে ক্লাস দেওয়ার পরে লিখবোটা কি, এটা অনেক ছোট আছে, এটাকে আমাদেরকে বড় করতে হবে। তার মানে আমরা এই যে আমাদের যে ডকুমেন্টেশন আছে এখানে গিয়ে আমরা এই যে কন্ট্রোল কে চাপবো, কিবোর্ডের কন্ট্রোল কে, অথবা এই যে উপরে মাথার দিকে আমাদের যে সার্চ অপশনটা আছে এখানে যাব, গিয়ে লিখবো আমরা ফন্ট সাইজ, মানে ফন্ট সাইজটাকে বড় করব। সো ফন্ট সাইজ কিভাবে বড় হবে, দেখেন এখানে দেয়া আছে বিভিন্ন ধরনের ক্লাসেস, এই যে সুন্দর মতো ক্লাসেস এক্সেস টেক্সট এক্সেস, মানে কি ফন্ট সাইজ হবে 0.75 রেম বা 12 পিক্সেল। তারপরে হলো এক্সেস এস এম বেস এলজি এক্সেল, এভাবে দিয়ে 7 9 এক্সেল। তারপরে এখানে কাস্টম প্রপার্টি সেট করা যায়, টেক্সটের কাস্টম ভ্যালু সেট করা যায়। সো ওভারঅল এখানে এই যে টেক্সট লিখে এই যে নমুনাগুলারে বসায় টেক্সটের বিভিন্ন ধরনের সাইজ মেজারমেন্ট বসানো যাবে। বেস লিখলে হবে 16 পিক্সেল, এলজি দিলে হবে 18 পিক্সেল, এক্সেল দিলে হবে কত 20 পিক্সেল। সো এটা দিলে টেক্সটটা ভাবে কাজ করে। আচ্ছা আমরা এখন গিয়ে ট্রাই করে দেখি জিনিসটা কাজ করে কিনা। আমরা এখানে দেখবো, আচ্ছা আমরা এটাকে সাইড বাই সাইড নিয়ে নিই। সো সাইড বাই সাইড নিয়ে নিলে যেটা হবে, আমরা এখানে ক্লাসের মধ্যে এখন দিব টেক্সট, দিলাম আমরা সে এক্সেল অর্থাৎ 20 পিক্সেল। আমি যদি এটাকে সেভ করি দেখেন এটা বড় হয়ে গেছে। আমি যদি এক্সেলের জায়গায় লিখি 6 এক্সেল তাহলে এটা আরো বড় হয়ে যাবে, কন্ট্রোল এস, এই যে টেলউইন্ড সিরিয়ান বড় হয়ে গেছে। অর্থাৎ আমরা এখান থেকে যে টাইপোগ্রাফিটা ইউজ করতেছি, এই যে ফন্টের সাইজগুলো এখান থেকে ডিফাইন করা আছে, এগুলোকে আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি। অথবা আমার যদি এটা মন না চাই যে আমি এদের প্রিডিফাইনটাকে ইউজ করব না, আমি আমার মতো একটা সাইজ ইউজ করব, তো সেটার জন্য কি হতে পারে, এই যে 6 এক্সেল এটাকে বাদ দিয়ে এখানে আমরা যেটা দিব সেটা হলো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আপনি কত পিক্সেল দিতে চান, সে আমি দিব 5 পিক্সেল বা 6 পিক্সেল দিলাম, ছোট করবো একদম, দিয়ে আমি সেভ করলাম। দেখেন একদম কোনায় ভিতরের দিকে ঢুকে গেছে। আমি এখন এই 6টারে করে দিলাম 60 পিক্সেল দিয়ে সেভ করলাম, দেখেন এটা বড় হয়ে গেছে। অর্থাৎ আপনি এখানে কাস্টম যে আমাদের পিক্সেল সেটিং আছে বা কাস্টম সাইজ এটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের ফন্টের একটা সাইজ দিয়ে দিছি, রাইট। এখন ফন্টটাকে আমরা করব একটু মোটা চিকন অর্থাৎ বোল্ড করা। তো এই কাজটা কিভাবে করব, এটার জন্য আমাদের অ্যাগেইন আমাদের এই যে টেলউইন্ডের কাছে ফেরত আসতে হবে, একটু জুম আউট করে নেই। ওকে, এবার আবারও এই সার্চের মধ্যে যাব, আমরা ক্লিক করব, করে আমাদের এটাকে বলা হয় ফন্ট ওয়েট, WEIGHT, ফন্ট ওয়েট অর্থাৎ ফন্টের কতটুকু ভারী হবে। সো এখানে দেখেন এখানে কিছু প্রিডিফাইন ক্লাস দেওয়া আছে, এখানে লেখা আছে ক্লাস, এই ক্লাসের মধ্যে স্টাইল কি কি দেওয়া আছে সেটাও বলে দেওয়া আছে। ফন্ট ওয়েট 100 মানে কি একদম আলট্রা থিন যেটা। তারপরে হলো ফন্ট এক্সট্রা লাইট অর্থাৎ এটা আরো একটু চিকন থেকে একটু মোটা। তারপরে লাইট মানে কি একটু মোটা, নর্মাল মানে যে আমাদের নর্মাল ফন্টটা দেখি সেটা, এবং ব্ল্যাক মানে হলো আমরা যে 900 ওয়েট ইউজ করি সেটা। তো এখানে ডিফাইন করা আছে। এখন এই জিনিসগুলোকে আমরা এই ক্লাসের মধ্যে ইউজ করব, করে দেখি কাজ করে কিনা। সো এখন আমরা এখানে ফন্টটাকে একটু মোটা করব, তাহলে আমরা লিখলাম ফন্ট, দিলাম আমি বোল্ড, দিয়ে সেভ করলাম। তাহলে কি হবে, এই দেখেন ফন্ট বোল্ড হয়ে গেছে। আমি যদি এখানে বোল্ড না লিখে লিখতাম থিন, একদম পাতলা, তাই না। তারপরে হলো আমরা এখানে দেব লাইট দিলাম, একটু মোটা হয়েছে। আমি যদি এখানে দেই নর্মাল তাহলে আর একটু মোটা হবে। আমি যদি এখানে দেই মিডিয়াম তো আর একটু মোটা হবে। ওকে সরি, আমি যদি এখানে দেই এক্সট্রা বোল্ড তো এটা আর একটু মোটা হবে। আমি যদি এক্সট্রা বোল্ড বাদ দিয়ে ব্ল্যাক দেই CK তো এটা আরো বেশি মোটা হয়ে যাবে। অথবা আমাদের এটা 900 ওয়েট ফিক্সড হয়ে গেছে, রেট। এটা আমরা এখন ফন্টের সাইজ অ্যাপ্লাই করছি, ফন্টে মোটা করলাম। এবার হলো আমাদের এই ফন্টটাকে আমরা মাঝামাঝি আনতে চাই, অর্থাৎ আমাদের ফন্টের যে পজিশন আছে এটাকে আমরা চেঞ্জ করতে চাই। তো এটাকে আমরা কি হিসাবে দিতাম, টেক্সট অ্যালাইনমেন্ট, তাই না। তো এখানে আমরা সার্চ করব টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট কিভাবে অ্যালাইন হবে। এই দেখেন এখানে সুন্দর মতো বলে দিছে। যদি আমি লেফট দেই তাহলে টেক্সট লেফট সাইডে চলে যাবে, সেন্টার রাইট।
দ্যাট মিনস এই জিনিসগুলো ডিফাইন করা আছে, আমরা জাস্ট ইউজ করব। সো এখানে গিয়ে আমরা এটা অন করি আগে। ওকে, সো আমাদের এখানে আমরা গিয়ে লিখব টেক্সট, আমি দিলাম রাইট, RIGHT, রাইট। টেক্সট রাইট সাইডে চলে গেছে, আগে তো লেফট থাকলে লেফটের মধ্যে থাকতো LEFT, লেফট। তো টেক্সট কই চলে আসলো? লেফট সাইডে। আমি যদি এখানে দেই সেন্টার, সো টেক্সট চলে আসবে সেন্টারে। তাহলে আমাদের টাইপোগ্রাফির মূল তিনটা জিনিস, টেক্সটের সাইজ, টেক্সটের ওয়েট এবং টেক্সট অ্যালাইনমেন্ট, আমরা তিনটা সফলভাবে শেষ করছি। এখন আর একটা জিনিস, এটা আমাদের দরকার পরে, আমরা এটা করতে খুবই ভালোবাসি, সেটা হলো টেক্সটের মধ্যে বিভিন্ন কালার দেয়া। সো আমরা এখন এই টেক্সটের মধ্যে কালার অ্যাপ্লাই করব। সো এটা কিভাবে করে এটা দেখি আমরা। তাহলে এখানে আমরা যদি যাই Ctrl+K, তো এখানে দিব আমরা টেক্সট বা ফন্ট কালার যেটা বলে আর কি সেটাই, এবার টেক্সট ডেকোরেশন কালার। ওকে, গেলাম, দেখা যাক। এটা ডেকোরেশন কালারটা আমরা একটু পরে দেখি, আমরা ফন্ট কালার দেখি আগে। এটা নিয়ে কিছু সার্চ করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পারি আর কি ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, স্ক্র্যাচ, ফন্ট ফ্যামিলি, নট দ্যাট, এই যে জাস্ট কালার। আমরা তো কালার দিয়ে টেক্সটের কালার ডিফাইন করতাম। এই টেক্সট কালারের মধ্যে একটা মজার পার্ট আছে টেলউইন্ডের, সেটা হলো টেলউইন্ড প্রত্যেকটা কালারের ডিফারেন্ট ডিফারেন্ট শেড দিয়ে থাকে। অর্থাৎ আপনি যদি রেড নেন তাহলে 50, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 950, অর্থাৎ কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। অর্থাৎ টেক্সট লিখে কালারের নাম লিখে একটা নাম্বার বসাতে হবে, মানে 100, 200, 300 এরকম করে 950 পর্যন্ত নাম্বারগুলো আছে, 50 থেকে 950। সো এটার মধ্যে বসায় দেখতে হবে। তবে 310, 20 বসাইলে কাজ হবে না, এই 100, 200, 300 এভাবেই বসাইতে হবে। সো আমরা এটা ট্রাই করে দেখি। আমরা এখানে লিখলাম প্রথমে টেক্সট, টেক্সট লিখেছে, আমরা কালার দিব। কালার দিব কোনটা? রেড। রেড দিয়ে রেডের কত নম্বর শেড দিব? একদম হালকাটা 50। দেখেন এটা একদম বোঝা যাইতেছে না, এখানে আছে কিন্তু বাট বোঝা যাইতেছে না। তো 50 না দিয়ে এবার আমরা দিলাম 100, সেভ, একটু গাঢ় হলো। 100 না দিয়ে দিলাম 200, আর একটু 300, 400, 500, 600। সো ইটস চেঞ্জিং, যে কি কালারটা আস্তে আস্তে ডিপ হয়ে যাইতেছে। 800, 900, দেখেন কালার জাস্ট চেঞ্জ হইতেছে। আপনি 950 দেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা 950 অ্যাপ্লাই করলাম, একদম ডিপ কালার। অর্থাৎ 50 থেকে 950 আমরা যে কোনো কালার ইয়েটা সেট করতে পারি। সেখানে রেড দিছি, রেড না দিয়ে আমি দিলাম লাইম, লাইম সেট হয়ে গেল। আমি দিলাম সে স্কাই, স্কাই সেট হয়ে গেল। এরপরে আমি দিতে পারি গ্রিন, সেট হয়ে গেল। এরপরে আমি দিতে পারি ব্লু, সেট হয়ে গেল। এরপরে আর কি কালার শিখছিলাম আমরা? সিএসএস, স্টোন, স্টোন সেট হয়ে গেল। সো লাইক দিস আমরা এভাবে যে কোনো শেডের কালার সেট করতে পারি এখানে। সো আমি এখানে দিলাম এখন স্কাই, অর্থাৎ স্কাই কালারের টেলউইন্ডস সিরিয়ানটা আমাদের এখানে থাকলো। তাহলে দুটো জিনিস গেল, একটা হলো আমরা নাম বসাইলাম, কালার আমরা কি কি শিখলাম? টেক্সটের সাইজ, টেক্সটের কালার, টেক্সটের অ্যালাইনমেন্ট এবং ফন্টের ওয়েট, এই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করা শিখলাম। অর্থাৎ জাস্ট আমরা এখানে দেখতেছি যে টেলউইন্ড থেকে কিভাবে একটা জিনিস, প্রথম আপনাকে একটু টেলউইন্ডের ডকুমেন্টেশনে আসতে হবে, এখান থেকে খুঁজে খুঁজে দেখতে হবে কোনটা মানে কি, কোনটাতে কি আছে নাই, এটা দেখে বুঝে তারপরে আপনাকে অ্যাপ্লাই করে 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 আগাতে হবে। আলটিমেটলি এটা দেখে যখন আপনি কিছুদিন প্র্যাকটিস করবেন দেখে দেখে, তারপরে হলো অটোমেটিক আপনার ব্রেনের মধ্যে সেট হওয়া শুরু করবে যে কোনটা দিয়ে কি করতাম। মুখস্থ করতে হবে না, মুখস্থ মোটেও করতে যাবেন না, এটা মুখস্থ করার কাজ না। আপনি জাস্ট রেগুলার বেসিসে ডকুমেন্টেশন দেখে দেখে প্র্যাকটিস করবেন, করতে করতেই এটা আপনার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। ওকে, সো এখন আমাদের টেক্সটের স্টাইলিং গেল এবং আমাদের কালার ইয়ে সেট করা হয়ে গেল। এখন আমরা এখানে একটা ইমেজ সেট করব। সো একটা ইমেজ দিলাম, ঠিক আছে? একটা ইমেজ দেওয়ার পরে ইমেজের সোর্স দিতে হবে। এটা সিম্পল, এটা আমরা আগে যেভাবে করতাম ওভাবেই। তো এখানে আমরা টেলউইন্ডের এই ইমেজ সোর্সটা দিয়ে দিব, দিয়ে সেভ করে নিলাম।
তো এখন আমি যদি এখানে ব্যাক করি, সো এটা অনেক বড় একটা টেল উইন্ড হয়ে গেছে আর কি, টেল উইন্ডের লেজ উঠতেছে। যাই হোক, সো এখন আমরা এখানে যেটা করতে পারি, এই টেল উইন্ডের আমাদের যে কালারগুলো আছে এটাকে আমরা সরি, টেলউইন্ড যে ইমেজটা আমরা নিয়ে আসছি এটাকে আমরা একটু ছোট বড় করে দেখতে পারি। এখন আমরা এখানে যাব, গিয়ে হলো এখানে আমরা হাইট এবং ওয়াইট কিভাবে ম্যানেজ করতে হয় এই জিনিসটা শিখবো। সো এখানে দেখেন যে পাশে সাইজিং এর ব্যাপারটা লিখাই আছে যে ওয়াইট হাইট। সো এখান থেকে দেখে আমরা করতে পারি বা সার্চ করে নিতে পারি। এখানে গিয়ে আপনি সার্চ করতে পারেন HEIGHT হাইট, নো ম্যাটার। আপনি সাইডে আমাদের যে সাইড বার আছে এটা থেকেও দেখতে পারেন, বা কন্ট্রোল কে চেপে অথবা এখানে ক্লিক করে সার্চ করতে পারেন। এনিথিং ইউ ফিল কমফোর্টেবল, যেটা মন সেটাই ট্রাই করবেন। যাই হোক, ইংলিশ খুব একটা ভালো না, আমার অ্যাডজাস্ট করে নিতে হবে, বলা ট্রাই করতেছি, শিখতেছি, তো খুব একটা ভালো হবে না। ওকে, আমরা এবার হাইট সেট করব। সো হাইট সেট করার জন্য কয়েকটা ওয়ে আছে। এইচ লিখে, ওই যে আমি আপনাকে বললাম আগে কিন্তু একটা ব্যাপার ছিল যে কি আপনি H1 2 3 4 5 6 7 8 9 10, তারপর 11 ইউজ করতে পারতেন না। 11 ইউজ করলে কাজ করবে না। 12 ইউজ করতে হবে, 16 ইউজ করতে হবে, 20 ইউজ করতে হবে। ডিফাইন করা নাম্বারগুলো শুধু আগে ইউজ করা যেত, বাট বর্তমানে টেলউইন্ডের যে আপডেট আসছে এতে আমরা যে কোনো নাম্বার বসায় হাইট ম্যানেজ করতে পারি, সেম ওয়েতে ওয়াইড ম্যানেজ করতে পারি। সো এখন আমরা এখানে দেখব, এই বাবা তুমি সোজা হও। ওকে, সো এখানে আমাদের কি বসাইতে হবে, অ্যাজ ইউজুয়াল ক্লাস দিলাম। তো আমি এইচ দিব, 1 দিয়ে শুরু করলাম। 1 মানে হলো 4 পিক্সেল। সেভ ওই গেল, এই যে কোনায় লুকাই গেছে। সো এটাকে আমরা এখন দেব 10। সেভ, একটু বড় হলো। এখানে আমি দিলাম 11, আরেকটু বড় হবে। এটাকে আমি দিলাম 19, আরেকটু বড় হবে। সো আলটিমেটলি আমরা একটা নাম্বার বসাই দেব 25। 25 মানে হলো 100 পিক্সেল। কেমনে বুঝবো, এই যে এখানে গিয়ে সুন্দর মতো ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে এই যে এখান থেকে আমাদের মাউস ওভারটা নিলাম, দেখেন ইমেজের সাইজ কত হয়েছে, হাইট এই দেখেন এখানে দেখাই দিচ্ছে হাইট 100 পিক্সেল। সেট, ওকে ডান। আপনি সেম ওয়েতে এখানে ওয়াইড লিখে ওয়াইড সেট করতে পারেন। ওয়াইড দিলাম আমি 2 পিক্সেল, একদম চ্যাপটা বানায় দিছে। 20 পিক্সেল, বড় হয়ে গেল। বাট আমি চাইতেছি হোয়াইটটা অটো থাক, এই জন্য হোয়াইট বসাইলাম না। অল্টারনেটিভ টেক্সট, এটা হলো এসইওর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো অল্টারনেটিভ টেক্সটটা দেয়া খুবই জরুরি। এখানে আমি কি লিখবো, এটা কি সম্পর্কে আছে, এই যে টেলউইন্ড সিএসএস লোগো, এটার মধ্যে একটা সিএসএস এর লোগো আছে। সে সামহাউ আমার ইমেজটা পাইতেছে না। সো তখন এই যে আমাদের এই যে অল্টারনেটিভ টেক্সটটা দেখায়, অথবা মানে এটা আমাদের ইয়েতে আমাদের যে এসইও করা হয়, যখন যারা এসইও বুঝেন ভালো মতো তারা জানেন এটা খুবই ইম্পর্টেন্ট এসইও করার ক্ষেত্রে, এবং এসইওতে এটা খুব ভালো কাজে দেয়। আমরা এখানে হাইটটাকে একটু ম্যানেজ করে নেই, লাইক 15 দিই। অ্যাডজাস্টিং একটা সাইট বসাইলাম, একটা সাইজ। ওকে, সো এবার আমরা হাইট ওয়াইট এ দুটো বুঝলাম। ইমেজের হলো টেক্সটের কালার, তারপরে হলো টেক্সটের ওয়েট, সাইজ, অ্যালাইনমেন্ট, এটা বুঝলাম। এবার আমাদের সিএসএস এর খুব ইম্পর্টেন্ট দুইটা জিনিস, একটা হলো ফ্লেক্স, একটা হলো গ্রিড। এই দুটো জিনিস আমাদের জানি আমাদের সিএসএস এর খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখন এই দুটো জিনিস ইউজ করা শিখবো। সো এটার জন্য যা করবো, আমি এদের গোটাটাকে নিয়ে নিলাম, কন্ট্রোল এক্স, এখানে একটা ডিপ দিলাম, ডিপ দিয়ে এদেরকে ডিপের মধ্যে বসাইলাম। ইমেজটাকে যেটা করব, অল্টার দিয়ে এটাকে আমি H1 এর আগে নিয়ে আসবো। নিয়ে আসে যেটা করব সেটা হলো সুন্দর একটা কাজ করব আমি এখানে। এটাকে আমি সেভ করলাম। সো ইমেজটা উপরে চলে গেল। এখন এই ডিভের মধ্যে আমার প্ল্যান হলো আমি এই টেক্সট এবং ইমেজটাকে এক লাইনে নিয়ে আসব। সো কিভাবে নিয়ে আসতে পারি, ওকে, সো এটার জন্য আমাদের লাগবে ফ্লেক্স। এ তো আপনারা জানেন এটা লাগে, এটা আমরা সিএসএস এ করে আসছি। সো ফ্লেক্স বাবা কি করে, আচ্ছা এরা ফ্লেক্সের পাশে নাম্বার লিখছে, এটার কাজটা ডিফারেন্ট। আমরা যখন ফ্লেক্সটাকে অ্যাক্টিভ করতে চাইবো বা ফ্লেক্স মডেলটা অ্যাপ্লাই করতে চাইবো, তো ফ্লেক্স বেসিস থেকে শুরু করি। আচ্ছা এরা অনেক কিছু লিখছে, আমি সিম্পলি শিখাই। ফ্লেক্স অ্যাপ্লাই করতে গেলে সর্বপ্রথম আপনার এখানে লিখতে হবে ফ্লেক্স। আপনি যদি ফ্লেক্স লেখা দেন, এবার দ্বারা ফ্লেক্স করে ফেলবে। আমি ফ্লেক্সটাকে সরাই দিলাম এখান থেকে, দেখেন কি হয়, দিলাম সেভ।
সরে গেছে। আমি যখন এখানে ফ্লেক্স লিখে সেভ করলাম, তারা এক লাইনে হয়ে গেছে। বাট এখানে আরও কিছু কাজ আছে। এরপরে ফ্লেক্সের মধ্যে যেটা থাকে, ফ্লেক্সের অ্যালাইনমেন্ট বা ফ্লেক্সের যে র্যাপিং আপ সিস্টেম, এটা দেখাইতে হবে। তো এখন আমরা যেটা দেখাবো, ফ্লেক্স বেসিক্স এখানে এগুলা আছে, এটা লাগবে না আপনার। ফ্লেক্স এটা কোন বরাবর হবে, রো বরাবর, কলম বরাবর, এটা আমরা ফ্লেক্স ডিরেকশন সেট করতাম সিএসএস এর মধ্যে, সেটা সিলেক্ট করবো। দেখি ফ্লেক্সটা রো বরাবর হবে নাকি কলম বরাবর হবে, এটা আমরা এখান থেকে ফিক্স করে ফেলবো। ওকে, সো এবার হলো, তারপরে হলো র্যাপ। ফ্লেক্স র্যাপ করা যায়, এটা আপনারা জানেন। ফ্লেক্স গ্রো করবে কিনা, শ্রিঙ্ক করবে কিনা, অর্ডার কি হবে, এই জিনিসগুলো ফ্লেক্সের মধ্যে সেট করা যায়। কিন্তু আপাতত আমরা যে জিনিসগুলো করব, ফ্লেক্স আমরা করছি, ওকে, এরপরে গ্রিড অ্যাপ্লাই করা যাবে, এটা এরপরে শিখবো। ফ্লেক্স করার পরে আমরা কি করতাম সিএসএস এর মধ্যে, জাস্টিফাই করতাম। কি জাস্টিফাই, সেটা কি হবে, সেন্টার হবে নাকি লেফট রাইট এন্ড কি হবে সেটা ডিফাইন করতাম, বা জাস্টিফাই বিটুইন হবে কিনা সেটা ডিফাইন করতাম। তারপর হলো আইটেম অ্যালাইন করতাম, সেন্টার হবে লেফট রাইট এন্ড স্টার্ট কি হবে, এই জিনিসগুলো সেট করতাম। যেমন এখানে ইমেজটা উপরে চলে গেছে, টেলউইনটা নিচে চলে আসছে, এদেরকে এক লাইন বরাবর করতে হবে। সেটার জন্য আমরা কি করতাম, অ্যালাইন আইটেম। তো আইটেম অ্যালাইনমেন্ট এই যে এখানে দেয়া আছে, এই যে অ্যালাইন আইটেমস, আপনি সার্চ করে নিতে পারেন। তাহলে দেখেন অ্যালাইং স্টার্ট মানে কি, অ্যালাইং আইটেমস ফ্লেক্স স্টার্ট, অ্যালাইং আইটেম ফ্লেক্স এন্ড, এই যে তারপরে হলো সেন্টার, তার মানে কি হবে অ্যালাইং আইটেমস সেন্টার। তার মানে কি করতে হবে, এখানে আমাদের লিখতে হবে আইটেমস সেন্টার, লিখলে এই দুই বান্দা বরাবর হয়ে যাবে। তো ট্রাই করি আমরা, এই যে এভাবে এটা রেখে দিলাম ফ্লেক্স, তারপর এখানে লিখবো আমরা আইটেমস সেন্টার দিয়ে সেভ করলাম। এই দেখেন দুইজন বরাবর হয়ে গেছে। এরপরে আমরা গ্যাপ দিতে পারতাম, ওই গ্যাপের ক্ষেত্রে হাইট ওয়াইডের মতো সেম ল, আপনি যতটা নাম্বার লিখবেন এদের মধ্যে গ্যাপ তার 4 গুণ পিক্সেল হবে। অর্থাৎ 3 লিখছি, 3 4 12 পিক্সেল হয়েছে। সেখানে আমরা একটু বেশি নিব, 8 পিক্সেল দিলাম, একটু দূরে দূরে থাক। ওকে, 8 পিক্সেল বেশি হয়ে যায় 5। ওকে, ডান। এরা এখন এক বরাবর চলে আসছে এবং দুইজন দুই পাশে চলে গেছে। এরপরে আমরা একটা কাজ করতাম, জাস্টিফাই করতাম, তাই না? ওকে, এটা আপনার আমি জানি মনে আছে, সিএসএস এর মধ্যে আমরা করছি জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্টের মধ্যে কি করতাম, হয় কন্টেন্টের সেন্টার করতাম, বিটুইন করতাম, ইভেন এই যে স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, এগুলো আমরা করতাম, কিন্তু এটা আমাদের মনে আছে। জাস্টিফাই কন্টেন্ট কই যাবে, জাস্টিফাই আইটেমসটা একটু পরে দেখবো, জাস্টিফাই কন্টেন্টটা আমরা আগে, এটা দিয়ে আমরা বুঝতাম কি, স্টার্ট করলে স্ক্রিনের শুরুতে থাকতো, সেন্টার করলে স্ক্রিনের মাঝে যাবে, এন্ড করলে স্ক্রিনের শেষে যাবে, এরকম কাজ কিন্তু আমরা করছি। সো আমরা এই যে টেলউইন্ড যে জিনিসটাকে আছে, এটাকে স্ক্রিনের মাঝামাঝি নিয়ে আসবো। তাহলে আমাদের লাগবে জাস্টিফাই সেন্টার, এই যে জাস্টিফাই কন্টেন্ট হবে আমাদের সেন্টার, তার মানে এর ক্লাসটার নাম কি, জাস্টিফাই সেন্টার। আচ্ছা, এটা আমরা চাইলে কপি করে নিয়ে গিয়েও বসাইতে পারি, লিখতেও পারি। তবে 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 বিগিনার ডেভেলপার হিসাবে সব সময় টাইপ করে লেখাটা বেস্ট, এটা আপনার মেমোরিতে খুব ভালো সেট হবে। প্রথম অবস্থায় বা বিগিনিংয়ে কপি পেস্ট যতটা অ্যাভয়েড করবেন তত ভালো। পরবর্তীতে গিয়ে কপি পেস্ট করবেন কাজ ইফিশিয়েন্ট এবং দ্রুত করার জন্য, এটা মানে খারাপ না। বাট যখন আপনি শিখতেছেন আর এই মুহূর্তে আপনি ডিরেক্ট কপি পেস্ট করতেছেন, অথবা আমাদের কি বলে এটাকে চ্যাট জিপিটি থেকে ডাইরেক্ট কোড কপি করে করে ওয়েবসাইট বানাচ্ছেন, ভাই আপনি কিছু শিখতে পারবেন না। আপনি শিখতে আসছেন তো টাইপ করবেন। যাই হোক, তো আমি যেহেতু শিখাইতেছি তো আমিও টাইপ করব জাস্টিফাই সেন্টার, সেন্টার। ওকে, জাস্টিফাই সেন্টার দিলাম। এবার এ বান্দারা দেখেন মাঝামাঝি চলে আসছে। ফ্লেক্সের মধ্যে কি কি করলাম, আইটেম, জাস্টিফাই কন্টেন্ট, এবং আমরা যে কাজটা করছি সেটা হলো ফ্লেক্স করছি, রাইট? ওকে, সুন্দর, এটা আমাদের সুন্দর মতো মাঝামাঝি চলে আসছে। এখন একটা কাজ করতে হবে, মার্জিন প্যাডিং। এটা আমরা একটু দেখে নেই জাস্ট কিভাবে সেট হয়, MARGIN, মার্জিন। ওকে, জাস্ট মার্জিন, আমরা চলে আসছি মার্জিনের মধ্যে। মার্জিন কয়েকভাবে সেট হয়, এখানে দেয়া আছে মার্জিন এম দিয়ে মার্জিনের নাম্বার বসাবেন, সো চতুর্দিক দিয়ে মার্জিনটা সেট হয়ে যাবে। তারপরে আপনি যদি লিখেন মার্জিন লেফট, তাহলে লেফট সাইডে মার্জিন, অর্থাৎ ML লেফট সাইডের মার্জিন। এই যে এখানে দেয়া আছে, কই জানি, একটু জুম করে দেখি আমরা। ওকে, কোথায় তুমি মার্জিন, আমরা তোমাকে দেখতে চাই। এ দেখেন মার্জিন টপ MT,
এই যে এমটি দিয়ে যে কোনো একটা নাম্বার দিলে উপরের দিক থেকে মার্জিন সেট হবে। তারপরে আমি যদি এমটি না দিয়ে এম বি দেই তাহলে মার্জিন বটম, আমি যদি এম আর দেই তো মার্জিন রাইট, এম এল তো মার্জিন লেফট। কথা ক্লিয়ার? এই যে এম বি মানে নিচের দিকের মার্জিন, এম এল মানে লেফট সাইডের মার্জিন, এম আর মানে রাইট সাইডের মার্জিন। সিম্পল, শুধুমাত্র এম চারদিকের মার্জিন। এখন ভাই আমার কথা হইলো, আমি আমাদের হরাইজন বরাবর একটা মার্জিন দিব, অর্থাৎ দুই সাইড থেকে সেম দিব। তো একবার কি এল আর আর এতগুলো ক্লাস লিখবো? নো। সেক্ষেত্রে সুবিধা হলো এই যে আমাদের হরাইজন বরাবর যে এক্সিসটা আছে এটা কি বলা হয়? এক্স এক্সিস না? সো এই এক্স এক্সিসের জন্য আমরা বসাবো এম এক্স। এম এক্স দিয়ে একটা নাম্বার বসাই দিলে দুই সাইড থেকে শ্রিঙ্ক হয়ে আসবে। এম ওয়াই দিলে এভাবে আমাদের শ্রিঙ্ক মানে মার্জিনগুলো নিচে এবং উপর থেকে ডিরেক্টলি সেট হবে। চলেন অ্যাপ্লাই করা যাক। অ্যাপ্লাই করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। সো প্রথম যেটা করতে হবে এই যে জাস্টিফাই সেন্টারটাকে একটু সরাইতে হবে। কেন সরাইতে হবে? যদি না সরাই তাহলে এটা হলো মাঝামাঝি থাকছে, মার্জিন কই সেট হইতেছে দেখতে পারবো না। সে আমি প্রথমে ডিরেক্ট এম অ্যাপ্লাই করি। এম অ্যাপ্লাই করে দিলাম আমি 10। তার মানে এ বান্দা 4-5 থেকে 10 পিক্সেল সেট করছে। 10 বলতে 40 পিক্সেল সেট করছে। দেখেন এখানে দেখলে বুঝতে পারবেন মার্জিন চতুর্দিক থেকে 40 পিক্সেল। এখন আমি যদি এই এমটার সঙ্গে শুধুমাত্র লিখে দিলাম এক্স, তার মানে কি যে আমাদের এই হরাইজন বরাবর একটা মার্জিন হয়েছে, তাই না? এবার দেখেন এই কি করে, হরাইজন বরাবর যখন মার্জিন হয়েছে বান্দা যখন কি করবে, উপরে নিচের মার্জিনটাকে ক্যান্সেল করে দিবে, জাস্ট দুই সাইড থেকে মার্জিন নিতেছে। আমি যদি এখানে এম ওয়াই দেই, দুই সাইড বরাবর চলে গেছে, জাস্ট উপরে নিচে মার্জিন চলে আসছে। ওকে, সেম এমটি দেই, শুধুমাত্র মার্জিনটা আমি উপর থেকে পাবো, নিচের দিকে কোনো মার্জিন নাই। দেখেন তারপরে আমি যদি এম বি দেই তার মানে শুধুমাত্র নিচের দিকে মার্জিন আসছে, উপরের দিকে কোনো মার্জিন নাই। আমি যদি আর দেই তো রাইট সাইডে মার্জিন আসছে, এল দেই তো লেফট সাইডে মার্জিন আসছে। এখন আমি যদি মার্জিন দেই অটো, এ ইউ টি ও, সো এটা কি করে, এখানে একটা ব্যাপার আছে, হোয়াইট ফিক্স করে দিয়ে মার্জিন অটো দিতে হবে, তাহলে সে মাঝামাঝি জায়গায় চলে আসবে। ওকে, সো মার্জিন এভাবে সেট হয়। আচ্ছা, এখানে আমরা এখন আরেকটা কাজ করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। এটা দিয়ে মার্জিন প্যাডিং এর হিস্ট্রিটা আরো সুন্দর মতো করে আমরা বুঝতে পারবো। যাই হোক, মার্জিন যেভাবে সেট করছি প্যাডিংও সেম। পিটি তাহলে হলো টপ প্যাডিং সেট হবে, কত হবে এখানে 10 সেভ টপ প্যাডিং। আমি যদি পি বি দেই তো নিচের প্যাডিং সেট হবে, শুধু পি দেই 4-5 থেকে সেট হবে, পিটি দেই উপর থেকে মার্জিন সেট হবে, সেম সেম একদম। মার্জিন আর প্যাডিং এর অ্যাপ্লাই এবং অ্যাপ্লাইটা সেম, ইউজেস ডিফারেন্ট, এটা আপনারা সিএসএস থেকে শিখে আসছেন, বাট আমাদের টেলউইন্ডে এদের অ্যাপ্লাইটা সেম। মার্জিনের জন্য জাস্ট এম, প্যাডিং এর জন্য জাস্ট পি, বাদ বাকি সব সেম টু সেম। ওকে, তাহলে আমাদের মার্জিন প্যাডিং এর হিস্ট্রিটা এখানে ক্লোজ। এটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা আরেকটা কাজ করব। এটাকে আমরা একটু জাস্টিফাই সেন্টার করে নিই। আগে আমাদের একটু সুন্দর হোক, জাস্টিফাই সেন্টার। ওকে, এটা মাঝ বরাবর চলে আসছে এবং প্যাডিং দিয়ে দিই, একটু মার্জিন দিয়ে দিই, জিনিসটা একটু উপরে নিচে সুন্দর মতো আসুক, একটু উপরে গ্যাপ ট্যাপ দিয়ে আসুক, তাহলে দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। ওকে, গ্রেট, ইটস ওয়ার্কিং ফাইন। এরপরে আমাদের তিনটা জিনিস আমরা আরো ক্লিয়ার হব, একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করা, একটা মার্জিন প্যাডিং সেট করা, আর একটা হলো আমাদের মানে একটা মার্জিন আর একটা প্যাডিং, এই তিনটা বিষয় আমরা ক্লিয়ার হব। এর সঙ্গে আমরা যে জিনিসটা শিখবো সেটাকে হলো গ্রিড অ্যাপ্লাই করা। সো আমাদের এটা একটা ডিভ গেল, এটা গেল। আচ্ছা, ডিভের পরিবর্তে আপনারা বেটার এসইও রেজাল্টের জন্য যেটা ইউজ করতে পারেন সেটাকে বলা হয় সেকশন। তো আমরা এখানে সেকশন ইউজ করতে পারি। ওকে, এখানে আমরা ডিভ না দিয়ে আমরা যেটা দিব সেটাকে হলো সেকশন। তো সেকশন দিলাম, সেকশন দিয়ে আমরা এখন এই সেকশনের মধ্যে আমাদের এই যে গ্রিড মডেল যেটা অ্যাপ্লাই করব সেটা আমরা করতে পারি। সো এখন আমরা সেটার জন্য যা করব, ফার্স্ট একটা কাজ করব, এই সেকশনের মধ্যে একটা ক্লাস দিলাম, এটা থাক, ক্লাস আমরা পরে বসাবো, জাস্ট দিয়ে রাখলাম। ভিতরে কি করব, কিছু ইমেজ বসাবো, আইএমজি।
ওকে, সো ইমেজ দিয়ে আমি যদি এখানে আমাদের যে অ্যাস্ট্রিক চিহ্ন দিয়ে আমি এখানে লিখে দিই আমার 12টা ইমেজ লাগবে, সো সে কিন্তু 12টা ইমেজেরই দেখেন আমাকে সুন্দর মতো রেডি করে দিচ্ছে। জাস্ট একটু ইন্টার দিয়ে এদেরকে মানুষ করে নিতে হবে, নেই। ওকে, সুন্দর মতো তৈরি হয়ে গেছে। এবার আমি যদি একটা ইমেজ এখানে বসাবো, ইমেজ সার্চ করে নেই, সেটা কি সার্চ করব? ফেসবুক লোগো। আমরা এখন কিছু ভালো ভালো জিনিস ইউজ করব। ফার্স্ট যে জিনিসটা আমরা নিতেছি সেটা হলো ফেসবুকের লোগো। এটাকে এখানে দিলাম। তারপরে ফেসবুকের পরে আমরা যাব গুগলি, ঠিক আছে, নট গুগল। কই জানি সেদিন একটা ইয়াতে দেখলাম সে শিখাইতেছে গুলু গুলু। যাই হোক, সো আমরা এই গুগলকে ইউজ করব। গুগলের নতুন লোগো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পুরানো লোগোটা আমরা ইউজ করি। পুরানোটা আমার কাছে সুন্দর লাগতো দেখতে। ওকে, দেন গুগলের পরে কি আছে আমাদের? ইয়াহু। আমার কিন্তু একটা পছন্দের জিনিস হলো ইয়াহু। মানুষ বর্তমানে ইউজ করে না, বাট আমার একটা পছন্দের জায়গা ছিল ইয়াহু, এবং সামহাও আমি এখনো ইয়াহুর কিছু প্রোডাক্ট ইউজ করি। ভালো সার্ভিস ছিল, এরা শুরুর দিকে ছিল, বাট মাঝখানে এসে কিছু প্রোডাক্টের কাছে তারা একটু ধরাশয়ী হয়ে গেছে। সো ওকে, আমরা ইয়াহু ইউজ করি। যাই হোক, দুঃখের কথা, ওরা ওদের কাছে রাখুক। এরপরে আমাদের গেল ইয়াহুর পরে আমরা যেটা শেষ করব, মাইক্রোসফট। ওকে, মাইক্রোসফটের লোগো নিয়ে আসি। আমরা বড় বড় কোম্পানির সঙ্গে ডিল করতেছি বর্তমানে। ওকে, মাইক্রোসফটের পরে কাকে রাখা যায়? গুগল, মাইক্রোসফট সবাইকে তো দিলাম। এরপরে আমরা দিব অ্যাপল, স্টিভ জব। ওকে, কপি দ্য ইমেজ লিঙ্ক। ওকে, অ্যাপলের পরে স্যামসাং। আমার স্যামসাং এর বানান আমি জানি না, ভুল হতে পারে, হোক, সমস্যা নাই, বাট স্যামসাং ইউজার আমি। ওকে, স্যামসাং গেল। এরপরে আর কে আছে? বড় কোম্পানি কে আছে? আমি যেটা নিতে পারি এইচপি, ভালো জায়গা। এইচপির কিন্তু একটা ছোটখাটো কিছু কোর্স করার জায়গা আছে, এইচপি একাডেমি বা এই টাইপের কিছু একটা আছে। সো এই ফ্রি কোর্সগুলো ওখানে গিয়ে কিন্তু আপনারা করে দেখতে পারেন। বিভিন্ন বিষয়ে এদের কোর্স আছে, এগুলো আপনারা এইচপির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন, এবং আমি আশা করব আপনারা ওই কোর্সগুলো কিছুটা করে করবেন। ইনশাল্লাহ এটা আপনাদের কিছুটা হলেও একটা ভালো মাইন্ডসেট তৈরি করতে হেল্প করবে। ডেল। দেন আমার ফেভারিট একটা এমএসআই। সো আমার কম্পিউটার পিসি মূলত বিল্ড করছি এমএসআই এরিয়া থেকে, মাদারবোর্ড ইউজ করা হয়েছে। ওকে, দেখি আমাকে একটা ভালো লোগো দিবে না? এটা নেই। ওকে, সো আমরা যদি এমএসআই গেল, আর কয়টা লাগে? আর 3টা। আর কি ইউজ করছি আমি? ইন্টেলের প্রসেসর ইউজ করি, আইটেল লিখছিস। আচ্ছা হোক, আইটেল বাংলাদেশি ব্র্যান্ড, ভালো বাংলাদেশি নাম মনে হয়। যাই হোক, বাংলাদেশে ভালো চলে আইটেল। ইন্টেলের নিলাম। ইন্টেলের কোর i7 প্রসেসর ইউজ করা হয়, 13 জেন। ওকে, এরপরে আমরা যেটা ইউজ করতে পারি, আর কে আছে? আরো 2জন লাগে। আচ্ছা, আরো কি ভালো কোম্পানি আছে? আচ্ছা, আমার কিবোর্ড মাউস যাদের ইউজ করি, হ্যাভিট, ওদেরকেও একটু নেই। এছাড়া হ্যাভিট এরা থাকে, এটা ওদের অফিসিয়াল লোগো না, বাট এমনি নিলাম। এরপরে আর কারা আছে? এরা কেন বাদ যায়? ওকে, সো আমরা সুন্দর কতগুলো লোগো নিছি।
এই যে এখানে হলো এই লোগোগুলো একটার পরে একটা আছে। এখন আমরা এদের সঙ্গে কিছুটা কাজ করব। সুন্দর মতো কাজ করার জন্য আমরা যেটা করতে পারি, এই যে আমাদের যে ইমেজটা আছে না, এখানে আমি আপনাদের একটা মজার জিনিস শিখাই। দেখেন এখানে ইমেজের পরে যে অল্ট দেওয়া আছে, অল্টের মধ্যে আমরা কিছু লিখিনি, আমরা এটাকে লিখলাম, লিখে কিবোর্ডের কন্ট্রোল ডি চাপেন, তো সবগুলোর অল্টারগুলো আপনার সেট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়ে গেছে। এবার কিবোর্ডের আমরা লেফট অ্যারো ক্লিক করলাম দুইবার করে, এখানে আমরা লিখবো ক্লাস। দেখেন সব জায়গায় কার্সরটা ক্লাস লিখতেছে। এবার ডাব্লিউ দিয়ে আমরা দিলাম 20, অর্থাৎ আমরা হোয়াইটটাকে ফিক্সড করে দিলাম। দেখেন এই যে একদম সুন্দর মানুষের মতো, এরা ভালো মানুষের মতো সবাই ছোট হয়ে গেছে। গ্রেট। এরপরে এদের মধ্যে আর আমাদের আর কিছু করার নাই। এখন আমরা বাকিটা করব আমাদের গ্রিড এবং ফ্লেক্স মডেল দিয়ে। ক্লোজ হয়ে যাও। এখন আমরা ফার্স্ট ফ্লেক্স মডেলটা অ্যাপ্লাই করে দেখি। ঠিক আছে, আমরা এখানে দিলাম ফ্লেক্স, ফ্লেক্স দিয়ে সেভ করলাম। সো কি হবে, এরা হলো ফ্লেক্স দিয়ে এক লাইনে চলে আসছে। ওকে, এবার আমরা যদি ফ্লেক্স, আচ্ছা আমাদের এখানে একটা মিস্টেক করলাম, হোয়াইট 20 দিছি। আচ্ছা হোক, সমস্যা নেই, এটাও একটা ঝামেলা না। তারপরে আমরা এখানে গ্যাপ দিতে পারি, গ্যাপ দিলাম 4, তারা তাদের মধ্যে কিছুটা গ্যাপ পেয়ে গেল, একটু সরে সরে গেল, জাস্ট তারা তাদেরকে ঠিক করে নিতেছে, ইটস ওকে। এখন আমরা যেটা করব, যেটা আমাদের পক্ষে করা সম্ভব, ফ্লেক্স বাদ দিয়ে এবার আমরা যাব গ্রিড মডেলে। সো গ্রিড নিয়ে আগে একটু আমরা টেলউইন্ড থেকে সার্চ করে দেখি। ওকে, সো গ্রিড টেমপ্লেট রোস কি আসছে। ওকে, আচ্ছা আমরা এগুলো গ্রিড টেমপ্লেট কলামস থেকে যাই। আচ্ছা, গ্রিড সেট করতে হলে সর্বপ্রথম যেটা আপনাকে লিখতে হবে সেটা হলো গ্রিড। এটা ডিফাইন করে দিবে আমরা এখানে কি ইউজ করব। সো আমরা গ্রিড ইউজ করব, সেভ করলাম। খুব একটা কিছু হয়নি। এখন গ্রিডটা অ্যাপ্লাই হবে কোন বরাবর বা কি করা হবে, এইটা নিয়ে আমাদের কলাম ও রো এটা ডিফাইন করে দিতে হবে। সো টেমপ্লেটের মধ্যে আমরা লিখে দেব কলস, আমরা কলাম বরাবর গ্রিড অ্যাপ্লাই করব বা রো বরাবর। সো আমরা এখানে কয়টা কলাম হবে এটা লিখে দিই, তাহলে গ্রিড কলস আমি দিলাম 3, 3টা কলাম হবে। দেখেন 3টা কলাম হয়ে গেছে। আমি যদি 3 না দিয়ে এখানে দিলাম 4, তাহলে কি হবে, 4টা কলাম সুন্দর মতো হয়ে গেছে। আমি 12টা নিছি 3টা কলাম দেওয়ার জন্য, সো 3টা কলাম করলাম, বাট এরা হলো এই যে 3 কলামে ডিভাইড হয়ে গেছে। এখন আমি চাইলে আরেকটা কাজ করতে পারি, কলস না দিয়ে আমি এখানে দিতে পারি। এটা দিলে কি কাজ করবে, ট্রাই করে দেখি, নাও করতে পারে। রো কয়টা আছে, 3 3 3 3 করে সেগমেন্টে এরা ভাগ হয়ে গেছে, কাজ করে নাই। যাই হোক, জাস্ট মজা করে লিখলাম। আমরা অ্যাপ্লাই করতে পারবো অনলি কলস থেকে, রোস না। ওকে, সো রোস এক্সপ্যান্ড করা যাবে, বাট পয়েন্ট করতে হবে কয়টা কলাম লাগবে। সো আমাদের এখানে আমরা 3টা কলাম দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখেন কলামগুলো দেওয়ার পরে কিন্তু লেগে আছে একসঙ্গে। সো আমরা এদের মধ্যে কিছুটা গ্যাপ ডিফাইন করতে পারি। সেভাবে লিখলাম গ্যাপ 5, সেভ, কিছুটা গ্যাপ হয়ে গেল। এখন আমরা যেটা একটা ইয়ের মধ্যে ভুগতেছি, জাস্টিফাই সেন্টার, কাজ করে নো, আমরা এখানে ফ্লেক্স বসাই নেই। তো জাস্টিফাই সেন্টার কাজ করবে না। এখন আমাদের কথা হলো আমাদের এদেরকে মাঝামাঝি আনতে হবে। সো আমরা ইন্সপেক্ট করি, দেখি এদের কি অবস্থা। এই যে এরা এভাবে আছে, বাট দূরে দূরে আছে সবাই, কেউ মাঝামাঝি জায়গায় নাই। এখন এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আইটেম সেন্টার দিয়ে দিলাম। সো আচ্ছা, এটাকে কিভাবে ডিফাইন করে এটা আমরা এখন এখান থেকে শিখি। জাস্টিফাই কন্টেন্ট, এটা হলো ফ্লেক্সের মধ্যে একটা ছিল, গ্রিডের মধ্যেও সেম জিনিসগুলোকে আমরা করব। অ্যালাইং আইটেম সেন্টার এন্ড কই পুশ হবে, এটা এখান থেকে আমরা বুঝব। সো আমাদের হলো এখানে আমরা এই যে এই মডেলগুলোকে আমাদের সবগুলো দেখেন শুরুতে আছে, স্টার্টিং জাস্টিফাই স্টার্ট এখান থেকে আছে। সো এটাকে আমাদের মাঝামাঝি নিয়ে আসতে হবে। তাহলে মাঝামাঝি যাওয়ার জন্য আমরা কি করতে পারি,
এটা হলো আমরা ডকুমেন্টেশন থেকে পড়বো। ওকে, সো গ্রিডস এর মধ্যে গেছি, টেমপ্লেটস, রোস, এই যে রো গুলো ডিফাইন করছে। তারপর হলো অটো ফ্লো দিয়ে কি হয়, যতটুকু দরকার ততটুকু ফ্লোর মধ্যে যাবে। অটো কলামস, এখানে এরকম করে সুন্দর মতো সবকিছু বুঝাই দেয়া আছে। আমরা গ্রিডের প্রথম থেকে দেখি। দেখেন, প্রথমে হলো আমাদের গ্রিডের কলামস কয়টা আছে, গ্যাপ কয়টা, এটা আমরা ইউজ করলাম। তারপরে হলো এখানে কলাম, সাবগ্রিডের মধ্যে কয়টা থাকতেছে এই জিনিসগুলো বুঝাই দিতেছে। কলাম বরাবর কি হবে না হবে, কলস স্প্যান করলে কি হয় এটাও দেখা যায়। যেমন এটা কই থেকে করব, দেখেন এই যে আমাদের ফেসবুক, এ কিন্তু এই যে সবাই একটা একটা করে রো নিয়ে আছে। আমি যদি এই ফেসবুকের কাছে গিয়ে আমি যদি এখানে লিখি কলস স্প্যান 2, তাহলে সে দুইটা কলাম রে, আচ্ছা কলস না, শুধুমাত্র কল, আমি এটা ভুল করছি। এই যে দেখেন কল স্প্যান, আমি এখানে এস লিখছি, তার মানে কাজ করতেছে না, এখানে শুধুমাত্র হবে কল স্প্যান, অর্থাৎ কলাম স্প্যান করবে কতটুকু, দুইটা। দেখেন ফেসবুকে যে দুইটা কলাম নিয়ে নিছে, গুগল রে পুশ করে দিছে সাইডে, একাই কিন্তু দুইটা নিয়ে ফেলছে। আমি যদি এখন গিয়ে এই যে আমাদের আছে ফেসবুকের পরে আমাদের কাছে আছে ইয়াহু বা মাইক্রোসফট, তো আমরা তারে দিয়ে বলতে পারি, মাইক্রোসফট না, আমি ইয়াতে বললাম এটা ইয়াহুতে দিলাম আমি, যে কি এ কলস স্প্যান করবে 3টা, তার মানে সে পুরো কলামটা জুড়ে নিজেকে নিয়ে ফেলছে। দেখেন ফেসবুক 2টা নিছে, ইয়াহু এই পুরো কলামটা নিয়ে নিছে। এটাকে আরো ভালো বোঝা যাবে কিভাবে, আমি যদি এখানে বিজি কালার সেট করি তাহলে, ওকে, তো তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কই পাবো এটা দেখি এখান থেকে, বিজি কালার, ওকে লিখতে হবে BACK ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার COLOR, এই যে চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার। কিভাবে সেট করে, সেম টেক্সটের মতো বিজি রেড 50, ওকে নো প্রবলেম। বাট আমাদের ফেভারিট কালার কে, স্কাই 15, সেভ। সো সেট হয়ে গেছে, হয়নি, বিজি স্কাই 50, এই যে ইয়াহুর মধ্যে কালারটা সেট হয়ে গেছে। এখন যেটা হবে কি, এই যে পুরো যে জায়গাটা জুড়ে সে নিয়ে নিছে, এইটা বোঝা যাবে কিভাবে, যখন আমি এই ইমেজটাকে আরেকটা ডিউ এর মধ্যে দিয়ে তার মধ্যে এই কালারগুলো সেট করব, তখন সেটা বোঝা যাবে। যাই হোক, এটা একটু পরের আলাপ, এখনই বেশি এর মধ্যে চলে গেলে ঝামেলা। গ্রিড সেট করা, কলাম সেট করা, গ্যাপ করা এবং কল স্প্যান করা, এ দুটো জিনিস আমরা মানে গ্রিডের মোটামুটি কিছু জিনিসগুলো শিখছি, এবং আজকের ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাইতেছে। আমরা আরো এগুলো নিয়ে আলোচনা করব, রিয়েল প্রজেক্টের মধ্যে অ্যাপ্লাই করব। বাট তার আগে আপনাদের কাছে আজকের এই ভিডিওটা দেখে জিনিসগুলোকে বোঝা যায় কি সিডিএন অ্যাপ্লাই করে কিভাবে সার্চ করে টেলউইন্ডের ক্লাসগুলো অ্যাপ্লাই করে কাজ করা যায়। যারা ডিরেক্ট সিএসএস থেকে টেলউইন্ডের মধ্যে শিফট করছেন, প্রথম একটু কষ্ট হবে, বুঝতে একটু কষ্ট লাগবে, কিন্তু যখন আপনি একবার এটাতে অভ্যস্ত হয়ে যাবেন, এই জিনিসগুলো আপনার ভালো লাগা শুরু হবে, তখন দেখা যাবে আপনার কারো র সিএসএস ভালো লাগতেছে না, তখন এটাই ভালো লাগবে, এটাই অনেক ইফিশিয়েন্ট এবং দ্রুত কাজ করা যায়। সো তখন আপনার এটা ইউজ করতে মজা লাগবে। সো আপাতত আপনার কাজ হলো ডকুমেন্টেশন দেখে বিশেষ করে এই যে ফ্লেক্স, গ্রিড, মডেলস এর এই ডকুমেন্টেশনগুলো পড়া, কোনটার মধ্যে কি ক্লাস আছে, দেখেন এই যে কোন ক্লাসের মধ্যে কোন স্টাইল ডিফাইন করা আছে, এটা সব লেখা আছে। আপনি জাস্ট ডকুমেন্টেশন ফলো করেন এবং পড়তে যান। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসের মধ্যে, আজকে জাস্ট আমরা কোডের একটা প্র্যাকটিস দেখলাম, নেক্সট ক্লাসে আমরা কিভাবে টেলউইন্ড থেকে আরো একটা ছোট ক্লাস থাকবে, সেটা টেলউইন্ড থেকে সার্চ করব কিভাবে, যখন কোনোটা জরুরি জিনিসগুলোকে আমরা সার্চ করে বের করব কিভাবে টেলউইন্ড থেকে, এই জিনিসটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে শিখবো। এবং এর সঙ্গে আমরা আমাদের ওই যে বিভিন্ন ধরনের পজিশন, জেড ইন্ডেক্স, এই জিনিসগুলো ইউজ করা শিখবো নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।